মেয়ে কোথায়? ওকে দরকার একটু ডেকে দাও তো। হ্যাঁ দিচ্ছি। আমার ফোনটা দাও তো, ওই যে ওখানে। সেটা না পরে দিন, আগে মেয়েকে ডেকে দাও। ফোন দিলে তো তুমি টেপাটেপি শুরু করবে। আহা দাও না, দরকারি কথা না শুনলে না খুবই বিরক্ত লাগে। দাও 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 দাও। আচ্ছা ঠিক আছে, টেপাটেপিটা পরে করো। ধরো। খাও। হ্যাঁ মা, বলো। ঘুম থেকে উঠেছিস? উঠেছি। গুড মর্নিং। নাস্তা খাবি না? না, এখনো মুখই ধুইনি। ও তাড়াতাড়ি কর, তোর বাবা তো একেবারে অস্থির হয়ে আছে তোর জন্য। কোথায় আবার অস্থিরে আছে? শুধু শুধু অপপ্রচার। মা, বাবা কি তোমার পাশে? হ্যাঁ, বাবার সঙ্গে কথা বলতে চাস? দেবো? না না, ঠিক আছে। শোনো, বাবাকে জিজ্ঞেস করো তো বাবার শরীরটা এখন কেমন আছে। তোমার শরীর কেমন? এই শোন না, হাসি যখন দিয়েছে তোর বাবা, নিশ্চয়ই শরীর ভালো আছে। আচ্ছা শোন, এখন রাখি। হ্যাঁ, তোর বাবাকে নাস্তা ঠিক মতো দিতে না পারলে আবার পেটর পেটর শুরু করবে। না খাও। তোমার মেয়ে গেছে কোথায়? রাতের বেলা তোকে দেখলাম, এই গভীর রাতে বাড়ি থেকে পালিয়েছে নাকি? সব সময় তোমার মুখে খালি আজে বাজে কথা। ও পালাবে কেন? ওর ঘরেই আছে। ঘরেই আছে? তুমি এই ঘর থেকে ও ঘরে ওকে সেল ফোনে ডাকছো? আহা, আরে আমার ফোনে বেশ কিছু ফ্রি মিনিট আছে, তো আমার তো কারোর সঙ্গে তেমন কথা বলাই হয় না। 92 মিনিট এখনো পাও না, তো আজকের মধ্যে যদি শেষ করতে না পারি সেটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, সেজন্য কথা বললাম। দেখো, আমি কেনাকাটা করতে দোকানে যাচ্ছি। খবরদার বলছি, তোমার এই ফ্রি টাইম ইউটিলাইজ করার জন্য আমাকে এখান থেকে দোকানে ফোন করো না, ঠিক আছে? নাস্তা খাবে না? নাস্তা? হ্যাঁ, এই খেলা। মলিকে একটা ফোন করি। হ্যাঁ মলি, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, আমি উঠে এখন নাস্তা খাচ্ছি। তোর দুলাভাই আমার ফোনের এই ফ্রি মিনিটের কথা শুনে না রেগে নাস্তা না খেয়ে বাইরে চলে গেল। যাক, বাইরে খেয়ে নিবে। কথা বল কথা বল, শোন না, আজকে মিনিটগুলো শেষ করতে হবে, নাহলে ভ্যালিডিটি শেষ। তোর কি তারা আছে? চুলায় রান্না। সেতু, আসছি মা, বাথরুমে। কি, আমি একটু উপরে যাচ্ছি তোর খালার বাসায়। তুই ইউনিভার্সিটি যাবি না? আমার তো ইউনিভার্সিটি 1 মাসের ছুটি বন্ধ। উমা, 1 মাসের ছুটি? তাহলে তো খুব ভালো হয়েছে। এই 1 মাস আমি ঘুরে বেড়াবো আর তুই ঘর পাহারা দিবি, ঠিক আছে? আমি এখন একটু যাই। যাও। থ্যাংক ইউ। কে আপনি? আমি উপরের তলায় থাকি। ঠিক আছে, ঠিক মতো ভাড়াটা দিয়ে দিন। কি চাই? আমার একটা হাতুড়ি লাগবে। নিন। থ্যাংক ইউ ম্যাডাম। অবিশ্বাস্য।
এটা 10টি রোগ সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা দিতে পারে, যেমন ডায়রিয়া বা ফ্লু। শুধুমাত্র একটি সাবান? লন্ডনের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথে আমরা 100 বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে আসছি, কিন্তু এই প্রথমবারের মতো স্বীকৃতি দিলাম কোনো একটি সাবানকে। লাইফ বয় স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে দেয় 10টি সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা। নতুন লাইফ বয়। হয়ে গেছে। ওকে, যেতে পারো। যাবো, কিন্তু তুমি তো বলেছিলে ক্যাভিটি টেস্ট এখন না, আসল টেস্ট হবে তখনই যখন ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুর ঝুঁকি বেশি থাকে। ওয়েট, চলো এখন টেস্ট করি। পেপসোডেন্ট জার্মিচেক এখনো দিচ্ছে 3 গুণ জার্মিটাক পাওয়ার, আর ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের করে চলেছে অ্যাটাক। তাহলে বেটার কোনটা? পেপসোডেন্টের এটা। পেপসোডেন্ট জার্মিচেক দেয় 3 গুণ জার্মিটাক পাওয়ার। কি বারবার কলিং বেল দিচ্ছেন কেন? আমার একটা স্ক্রু ড্রাইভার লাগবে। নিন, আর একবারও ডিস্টার্ব করবেন না। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি আবার কেন এসেছেন? ম্যাডাম, আমার একটা করাত লাগবে, ছোট সাইজের, দেয়া যাবে? আপনি কি ভেবেছেন এটা কোনো হার্ডওয়্যারের দোকান যে একবার স্ক্রু ড্রাইভার, একবার হাতুড়ি, একবার করাত চাইবেন এসে? জি, মানে একটু দরকার ছিল। এর আগের বার যে স্ক্রু ড্রাইভার আর হাতুড়ি নিয়ে গেলেন সেটা ফেরত দিয়েছেন, এখন আবার করাত চাইছেন? না, মানে প্রথমে বুঝিনি যে এত কিছু লাগবে। ওই এখন করাতও লাগবে, সাথে হাতুড়ি আর স্ক্রু ড্রাইভার সবই লাগবে। কি করবেন আপনি এগুলো দিয়ে? ডিম ভাজবো। কি ডিম ভাজবেন? জি, ডিম ভাজবো। ডিম ভাজতে করাত, স্ক্রু ড্রাইভার আর হাতুড়ি লাগে? জি লাগবে। ওই করাত না হলে হবেই না, সাথে হাতুড়ি স্ক্রু ড্রাইভার সবই লাগবে। এটা কিসের ডিম? ডাইনোসরের ডিম? জি না, মুরগির, তবে হাঁসেরও হতে পারে। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আমি কি রান্নাঘরে গিয়ে আপনার ডিমটা একবার দেখতে পারবো? জি, আমার ডিম না, মুরগি অথবা হাঁসের ডিম। ওই যার ডিমই হোক, চলেন। ওই দেখি। এটা আপনার ডিম? জি, এটা আমার ডিম না, মুরগির ডিম, হাঁসেরও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আপনার ডিম ভাজি করতে স্ক্রু ড্রাইভার, হাতুড়ি, করাত এসব লাগবে? জি লাগবে। হাতুড়ি করাত দিয়ে আপনার ডিম ভাজার প্রক্রিয়াটাকে আমি একটু দেখতে পারি? আপনি বোধহয় ভুল ভাবছেন। আমি তো ডিম ভাজার জন্য হাতুড়ি স্ক্রু ড্রাইভার চাইনি। আমি চুলা ঠিক করার জন্য চেয়েছি। যে চুলা কাজ করছে না, গ্যাস বেরোচ্ছে না। দেখি ডিমটা আমাকে দিন। আসবো? আপনি এখানে দাঁড়ান। আরে, আমার ডিমটা তো নিয়ে গেল। ঘরে তো আর কোনো ডিম নেই। কি? ম্যাডাম, আমার ডিমটা তো নিয়ে গেলেন, ঘরে তো আর কোনো ডিম নেই। এই নিন, এখন এটা খান। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু আমার ডিমটা তো ফেরত দিল না।
আমি তো ডিম ভাজা চাইনি, আমি চেয়েছি করাত। করাতটা থাকলে আমি চুলা ঠিক করতে পারতাম। এখন আমি খাবো কি? ভাত পাবো কোথায়? চুপ বেটা মূর্খ কোথাকার, তোর মাথায় যে ঘিলু নেই সেটা আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে? আরে বেটা, আমার ডিমই তো ফেরত দিল না, এখন যদি ভাত চাইতে যাই আমাকে তো মারবে। এটা হতে পারে। এখন আপাতত ডিম খাই, রাতের বেলা পরে ব্যবস্থা করা যাবে। এই অসময়ে আবার কি? বাবা তুমি খাওয়া শুরু করো, আমি দেখছি কে এলো। কি ব্যাপার, আপনি আবার এসেছেন? জি ম্যাডাম, আপনি তো আমার ডিমটা ফেরত দিলেন না। ভাজলামো করে জায়গা পান না? দুপুরবেলা আপনার ডিম আমি ভেজে দিইনি? ও, ওটা আমার ডিম ছিল, কিন্তু আমার চুলা তো এখনো ঠিক হয়নি। পরাত না হলে আমি রাতে খাবো কি? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, আর একবার কলিং বেল দিলে আমি আপনাকে খুন করে ফেলবো। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত বাড়ছিস কেন? আরে বসে খা। আর বাইরে কে? দাঁড়াও বাবা, এসে বলছি। এই নিন আপনার রাতের খাবার, যান খেয়ে নিন। থ্যাংক ইউ ম্যাডাম। কিরে কাকে ভাত দিয়ে এলি? একজন সাহায্য প্রার্থীকে। কি বলে সে? কি আবার বলবে, বলছিল রাতে নাকি তার খাবার কোনো ব্যবস্থা নেই, সেজন্য তাকে ভাত দিয়ে এলাম। কিন্তু প্লেট সহ দিয়ে এলি যে? আমাদের বাড়ির প্লেটে খাওয়ার তার খুব শখ হয়েছে, সেজন্য। প্লেটে ভাত খাবার শখ, তাহলে তাদের ডাইনিং টেবিলে বসেও ভাত খাওয়ার স্বপ্ন থাকতে পারে। তাকে নিয়ে এলেই পারতি, তার স্বপ্ন পূরণ করে দিতে পারতাম। উফ বাবা, তুমি এত বেশি কথা বলো না, চুপচাপ খাও তো, কাল সকালে প্লেট ফেরত দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি সে তো না খেয়ে চলে গেল কেন? প্লেট? প্লেট? আমি তোকে প্লেট দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বাইরে একজন সাহায্য প্রার্থী এসেছে, ও প্লেট সহ খাবার ওকে দিয়ে দিয়েছে। কাকে প্লেট সহ খাবার দিয়েছে? একজন সাহায্য প্রার্থী, ওর নাকি প্লেটে খাওয়ার খুব শখ। আচ্ছা, এটা কি তোমার মেয়ের কোনো শিক্ষা হলো? হ্যাঁ, এটা কোনো কথা হলো? একজন লোক একটা প্লেটে খাবার চেয়েছে, পুরনো ব্যবহার করা প্লেট দেবে? আমার শোকেসে কত নতুন নতুন প্লেট, একটা নতুন প্লেটে দিলে কি এমন ক্ষতি হতো বলো? আহা শোনো না, ওর নাকি পুরনো প্লেটে খাবার শখ। পুরনো প্লেটে খাবার শখ? আরে মানুষের কত রকমের শখ হয় না? ও ভালো কথা, আমি কিন্তু মলির বাসা থেকে খেয়ে এসেছি। তুমি খাওয়া শেষ করো, আমি পরে টেবিল গুছিয়ে নেবো, ঠিক আছে? খাওয়া তো শেষ, এখন প্লেট কি করবো? প্লেটটা কি দিয়ে আসবো নাকি সকালে দিয়ে আসবো? এখন গেলে যদি মারে? থাক, কাল দেখা যাবে, তাই না? আজ আর যাবার দরকার নেই। চুপ থাক, 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 চুপ থাক। কথা বল, কথা বল, দেখি বল। এই, তুমি এখন আবার কোথায় যাচ্ছ? উপরে পানির টাঙ্কিটা দেখে আসে। ও আর দিও না, আর একটু নে। মা লাগলে আমি পরে নিবো, রাখো তো। একদম সবজি খেতে চাস না তুই? কি সেতু, এই তোর প্লেট। এটা তুমি কোথায় পেলে? দরজার সামনে সেতুর সাহায্য গ্রহীতা রেখে গেছে। বাহ, দেখেছো কি সুন্দর!
একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। বুঝলে, এখন থেকে সেতুর এই সাহায্য গ্রহীতার কাছ থেকে আমাদেরও সাহায্য চাইতে হবে। কেন? তোমার তো আবার কাজের লোক নেই, ওকে দিয়ে অন্তত তোমার প্লেটগুলো পরিষ্কার করানো যাবে, কি বলো? কোথায় যাচ্ছ? ও উপরে পানির ট্যাঙ্কিটা দেখে আসি। মলি তো বিশ্বাসই করতে চায় না যে শায়লা, হ্যাঁ আমাদের উপরের ফ্ল্যাটটা কি তুমি ভাড়া দিয়েছো? ও হ্যাঁ, কেন? দেখলাম দরজার উপরে লেখা রয়েছে বাইরে আছি, এর মানে কি? ওফো, বাবা তুমি সিম্পল জিনিসটা বুঝতে পারছো না? এটার মানে হচ্ছে যদি লেখা থাকে বাইরে আছি তার মানে বাসায় কেউ নেই, আর যদি লেখা থাকে ঘরে আছি তার মানে বাসায় কেউ না কেউ আছে। সেতু, আমি বাংলা বুঝি, তুই চুপ থাক। শায়লা, তুমি আমার বাসা আমাকে না বলে ভাড়া দিলে কেন? আহা, বেচারা ছেলেটা কোথাও থাকার জায়গা পাচ্ছিল না, তাই। মানে ব্যাচেলার? হ্যাঁ, কি করব বলো, বিষয়টা খুবই মানবিক। দেখো, আমি তোমাকে একটি অমানবিক কথা এখন বলছি। আমার বাসায় কোনো ব্যাচেলার ছেলে থাকতে পারবে না। কেন? ও তো ভাড়া দিয়েই থাকবে, সমস্যা কি? সমস্যা আছে, সেটা তুমি বুঝবে না। হয়তো কোনো পলিটিক্যাল রিজনে সে এখানে এসে আশ্রয় নিয়েছে, কদিন পরে পুলিশ এখানে হামলা চালাবে। রাস্তার ঝামেলা আমি ঘরে তুলবো কেন? ওকে আমি লাঠি মেরে এখনই বিদায় করবো। আহা, শোনো না তুমি একটু। বাধা দিলে লাশ পড়ে যাবে বলে দিচ্ছি। বাবা তুমি কোথায় যাচ্ছ? লাঠি মারতে। মা, বাবা কি করছে এগুলো? নাস্তা খা, কিচ্ছু করতে পারবে না, দেখবি নিজের পাটা ভেঙে চলে এসছে। বেচারি একা, লিফটে দেই। ওকে। আকাশে থেইকা নাই মাইলো ছোট্ট একটি ময়না, ও আকাশে থেইকা নাই মাইলো ছোট্ট একটি ময়না, এদিক ওদিক চাইয়া বেড়ায়, কথা বেশি কয় না, আর শহর গিয়া কিনা দিমু ভুরি ভুরি গয়না। ও ময়না, কি উনি তো তোকে উল্টা নামাই দিল রে। লজ্জা করে না না যে কিন্তু পথে ঘাটে কাছে দূরে যেখানেই থাকুক তোমার বন্ধু, সবাইকে কানেক্টেড রাখে এয়ারটেল। বন্ধু যেখানে, নেটওয়ার্ক সেখানে। সেতু, সেতু, সেতু। আসছি বাবা। বাবা ডেকেছো? হ্যাঁ, হ্যাঁ, মা দেখ তো ফ্রিজে বরফ আছে কিনা। বরফ কেন? ঠান্ডা পানি দিই? না মা, আমার বরফই লাগবে। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি বরফ নিয়ে আসছি। বাবা, হ্যাঁ, এই যে তোমার বরফ। দে 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 দে। ও ওরে বাবারে। বাবা তোমার কি হয়েছে বলো তো?
মারে, আমার পা ভেঙে গেছে। কিভাবে পা ভাঙলো? আচ্ছা দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, মা, দেখে যাও বাবার কি হয়েছে। মা, মাকে ডাকছিস কেন? মামাকে বলবো না তোমার পা ভেঙে গেছে? কি হয়েছে? মা দেখো, বাবার পাটা ভেঙে গেছে। পা ভেঙে গেছে? কি করে ভাঙলো? লাথি মারতে গিয়ে। লাথি মারতে পেরেছো? না না না, পারিনি। ও বাসায় নেই, দরজা লাথি মেরেছি। বলো কি, দরজার কিছু হয়নি তো? না, দরজার কিছু হয়নি, তবে আমার পা ভেঙে গেছে, হাঁটতে পারছি না। তোমার হাঁটার দরকারটা কি? তোমার তো ডায়াবেটিস নেই যে নিয়ম করে দুবেলা হাঁটতে হবে। শায়লা, আমি বোধহয় মারাই যাব। বাবা, পা ভেঙে গেলে কেউ মরে যায় না। কখনো মরে না। বাবা, কোথায় যাচ্ছ তুমি? পা নিয়ে হাঁটতে পারছো? হ্যাঁ পাচ্ছি, তবে কষ্ট হচ্ছে। উপরে চলে যাই একটু, উপরে চলে ভাড়াটির সাথে কথা বলে আসি, দেখি কাকে না কাকে আবার তুলেছে। শুধু কথাই বলো কিন্তু, আবার লাঠি মারতে যেও না। আরে না না না, লাথি টাথি নয়, আগে সুস্থ হই তো, তারপরে লাথি। ঠিক আছে, যাও। লেনিন, লেনিন কমিউনিস্ট নাকি? আবে তোর ঘরে চোর ঢুকছে। চুপ 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 চুপ। চুপ 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 চুপ। এই যে ছেলে, আসতে পারি? জি অবশ্যই, আসুন। দেখো, আমি তোমার বাড়িওয়ালা, এই তোমার সাথে একটু পরিচিত হতে চাই আর কি, সেই জন্য। আচ্ছা, আপনি ভালো আছেন? জি, আমার কথা না হয় পরে হবে, কিন্তু তুমি এভাবে দরজা খোলা রেখে বসে আছো কেন? না মানে ওই হলে থেকে অভ্যেস তো, আর তাছাড়া আমার ঘরে তেমন কিছুই নেই, মানে কোনো কিছুই নেই, তাই দরজা নিয়ে ভাবি না। কিছু নেই বললে তো চলবে না, কিছু সামান্য কিছু তো আছে, যেমন ধরো বই পুস্তকগুলো আছে দেখতে পাচ্ছি, তারপরে মানি ব্যাগ আছে, তোমার মোবাইল ফোন আছে, এগুলো তো চোরে নিয়ে যেতে পারে। আমার মোবাইল মানি ব্যাগ কিছুই নেই। মানে? মানে আমার তো টাকা পয়সা তেমন লাগে না, ওই 2-3 টাকা যা লাগে সেগুলো প্যান্টের পকেটেই থাকে। আর টেলিফোনে কথা বলতে আমার খুব বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে, সে কারণে আমি মোবাইল ব্যবহার করি না। বলো কি, তুমি তো তাহলে দারিদ্র সীমার নিচে বাস করো? অনেকটা তাই। তাহলে তুমি আমার ভাড়া দিবে কিভাবে? জি, আমিই দেব। আমার বাবা রাজশাহী থেকে টাকা পাঠান, আর সেই টাকা আবার আমার চাচার কাছে যায়, আমি চাচার কাছ থেকে যা লাগে নিয়ে আসি। চাচা কি করেন? চাচা বাংলাদেশ ব্যাংকে আছেন। তাহলে ওনাকে তুমি এটিএম বুথ বানিয়ে নিয়েছো, তাই না? অনেকটা তাই।
আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে? আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখলাম। পাটা ভেঙে গেছে। ভেঙে গেছে? ওই দিকে দিকে দিকে। দেখাচ্ছে লাগবে কই, ভাঙেনি তো? তাহলে বোধহয় মুচকে গেছে। না, মচকায়নি। তাহলে বোধহয় আঙুলে একটু ব্যথা পেয়েছেন। হ্যাঁ, আমি হাঁটতে পারবো তো? অবশ্যই হাঁটতে পারবেন, কোনো সমস্যা হবে না। খালি কয়েকদিন একটু ব্যথা থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। ও, তো এটা কিভাবে হলো? এই দরজা না, দরজার সাথে মানে কি চাপ লেগেছে? চাপ? হ্যাঁ 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 হ্যাঁ, চাপ লেগেছে। আপনি ভালো হয়ে যাবেন। তুমি তুমি আসলে করো কি? আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন বেকার। ব্যাপার না, আমিও বেকার, ভাড়া তুলে খাই। ভালো কথা, এক গ্লাস পানি খাওয়াতে পারবে? জি অবশ্যই, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ইঞ্জিনিয়ার ছেলে খুলে দিয়ে কি করে? খুলে কথা বলে? কি বলে? এই যে আপনার পানি। দাঁড়াও। আগে আমাকে এই খুলির ব্যাপারটা বুঝিয়ে বলো। মানে হচ্ছে আপনার খুলি মানে 22টি বোন নিয়ে একটি স্কাল গঠিত। আর স্কালের দুটি ভাগ, প্রথমটি হচ্ছে আপনার ব্রেন বক্স আর দ্বিতীয়টি হচ্ছে আপনার ফেসিয়াল স্কেলেটন। থামো, আমি সেসব শুনতে চাচ্ছি না। খুলি কথা বলে কেন সেটা বলো। ও, এটা আমি ঠিক বলতে পারবো না। মানে এই ব্যাপারটি নিয়ে আমি আসলে ভাবি না, যা বলে বলুক না। একটা খুলি কথা বলছে, আর এটা তোমার কাছে একটা সাধারণ স্বাভাবিক ব্যাপার? জি, আমরা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাচ্ছি, অথচ এই বিষয় নিয়ে আমরা কেউ কিছুই বলছি না। আর একটা খুলি কি বললো সেটা নিয়ে কে ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কথাটা একদম ঠিক বলেছ। তোমার খুলিটাকে ডাকো, আমি বিদায় নিই। জি। খুলি সাহেব, বিদায়, গেলাম। ইয়ে সরি, মানে খুলিটা একটু বেয়াদব টাইপের, তো আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে। মা দেখো, শাড়িটা কি সুন্দর না? আসলেই সুন্দর। শোনো, বাবাকে বলবে এবার ঈদে তোমাকে একটা এরকম শাড়ি কিনে দিতে। যা মানাবে তোমাকে। এই তো বাবা এসছে। বাবা, এদিকে আসো তো। ভাড়াটিয়াকে লাথি মারতে পেরেছিলে? ইয়েস মিস ওভারব্রিজ, খাবারের পরে আমার ঘরে এসো, তোমার সাথে আমার আলাপ আছে। বাবা, তুমি আমাকে ওভারব্রিজ বলছো কেন? সিম্পল, তোমার নাম হচ্ছে সেতু, সেতুর ইংরেজি ট্রান্সলেশন করলে হয় ওভারব্রিজ অথবা ফ্লাইওভার, সেজন্য ওই নামে ডাকলাম। মা, মা তুমি দেখেছো বাবা কি সব বাজে ভাষা শিখেছে? নিশ্চয়ই বাবা আজে বাজে ছেলে পেলের সাথে মেলামেশা করছে। না না না, ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, তবে একটা খুলি আছে। খুলি? সেটা তো আমাদের সবারই আছে। আরে না না, ওর নিজের খুলি না, অন্য একটা কঙ্কালের খুলি। খুলি আবার কথা বলে, খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? কি? মা, মা, বাবা এটা কি বলে গেল? খুলি কথা বলে? মানে কথা বলে খুলি কঙ্কাল? আছে তো, আমি একটা সিনেমাতে দেখেছিলাম ওরকম। উফ মা, তুমি থামো তো। কোথা থেকে কি সিনেমা নিয়ে আসলো এখন? শাড়ি দেখবো না? শাড়ি দেখা লাগবে না, তুমি যাও বাবার কাছে যাও। কি কথা বলা খুলি নাকি দেখে এসছে।
জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় গিয়েছিলে? ওই একটু বাজারে গিয়েছিলাম। ও বাজার করনি? না। আমাদের এরকম হয় মাঝে মাঝে। লিনি, বলছিলাম কি তোমার ঘরে নাকি একটা ইয়ে আছে, ওই যে খুলি কথা বলে। ও হ্যাঁ আছে। আছে? আমি না কোনোদিন দেখিনি, একটু দেখাবে? দেখবেন? হ্যাঁ। আচ্ছা আসেন। ওই যে ওইখানে। এটা? জি। লেনি, ওকে কাপড় দিয়ে ঢেকে রেখেছো কেন? জি, ওই কাপড় দিয়ে ঢাকা থাকলে ওর কথা বন্ধ থাকে, আর ঢাকনা খুলে দিলে ও কথা বলতে শুরু করে দেয়। ওমা ওমা, তাই নাকি? এই এক কাজ করো না, একটু কাপড়টা সরিয়ে দাও না, আমি একটু কথা শুনবো ওর। হ্যাঁ? কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। কিসের সমস্যা? ওর মাথার কাপড় সরালে আমাকে মাথায় কাপড় দিয়ে বসতে হবে? না না, আপনি আপনার সংস্কৃতি অনুশাসন মেনে দিতে চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আসলে হয়েছে কি, এই খুলিটা ভীষণ বেয়াদব, সবাইকে তুই তুকারি করে, আর অনেক সময় খুব আজে বাজে কথাও বলে ফেলে। তো আপনাকেও যদি সেরকম আজে বাজে কিছু বলে ফেলে। আরে কোনো অসুবিধা নেই, যা খুশি বলো। তুমি ওকে পেয়েছো কোথায়? সেটাও অবশ্য একটা বিস্ময়কর ব্যাপার। আমাকে একজন তান্ত্রিক এটা এনে দিয়েছিলেন ওই কামরূপ কামাখ্যা থেকে, অথচ এর বাড়ি হচ্ছে পুরান ঢাকায়। তুমি কিভাবে জানলে? বুঝলাম হচ্ছে ও যা গালাগাল করে সব ঢাকাইয়া ভাষায় করে, সে থেকেই বুঝলাম যে ওর বাড়ি পুরান ঢাকা। ওমা তাই? আমার ভীষণ ঢাকাইয়া ভাষার গালিগালাজ শুনতে ইচ্ছে করছে। লেনিন, কাপড়টা একটু সরিয়ে দাও না। সরাবো? হ্যাঁ। কি সুন্দর খুলি! হ্যাঁ, হ্যাঁ? লেনিন, আমাকে ম্যাডাম বলছে। জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আমি ভালো সারাদিন চাঁদের উপর চাকর চাকরিয়া রাখলে কি ভালো থাকুন? একদম ঠিক কথা লেনিন, এই কাজটা একদম ঠিক হচ্ছে না। ওনার মাথার উপর কাপড় চেপে রাখো কেন সব সময়? আর রাখবে না, ঠিক আছে? জি আচ্ছা। বলে দিয়েছি। খুলি সাহেব, আমি আজকের মতো আসি, আপনার সঙ্গে আবার কথা বলতে আসবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সেতু, এই সেতু, সেতু, মা কি মজার একটা জিনিস দেখে আসলাম। কথা বলা খুলি। খুলি মানে কঙ্কাল? পুরো কঙ্কাল না, শুধু খুলি। কি সুন্দর করে কথা বলে, একেবারে টিয়া পাখির মতো। দারুণ মজার জিনিস। মা, তুমি এখানে মজা কি দেখলে? আমার তো শুনে ভয় লাগছে। আরে তুই দেখলে তোরও ভীষণ মজা লাগতো। এই রে, তোর সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি, তোর খারাপ খবর পাঠিয়েছে, ওর ওখানে যেতে হবে। ওকে মজার কথাটা বলতে হবে না? আপনি আসুন আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ।
কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। ওই আমার চুলা ঠিক হয়ে গেছে, আর আপনার ডিম ভাজিটা অনেক মজার ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নাকি একটা কথা বলা কঙ্কাল আছে, কোথায় ওটা? না না, কঙ্কাল না, মানে পুরোপুরি কঙ্কাল না, মাথার খুলি ওই যে। ও, কই এটা তো কথা বলছে না। এটা তো কথা বলছে। কি এই যে অজ্ঞান হয়ে গেছে? এই যে আপনি শুনতে পাচ্ছেন? এই যে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। মেয়েদের গলায় কে গান গাইছে? খুলি গান গাইছে। কি? হ্যাঁ, মেয়েদের গলা নকল করতে পারে। খুলি গান গাইছে? গাইছে। মা, মা গো! কি আবার দেখে অজ্ঞান হয়ে গেল? এই যে শুনছেন? না শুনবে কি করে, সে তো অজ্ঞান। আচ্ছা একটু 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 সোজা সোজা একটু সোজা, আমি আপনাকে, আপনি তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনি একটু শুয়ে পড়ুন, আমি ইয়ে করছি। হ্যাঁ কি করছি আমি? এই যে আপনি উঠুন, আপনি অজ্ঞান হবেন না, আপনি জেগে উঠুন, আপনি অজ্ঞান হবেন, থাকবেন না প্লিজ। এই যে শুনছেন? উঠুন উঠুন উঠুন। মা, মা গো, মা এই খুলিটা আমাকে খেয়ে ফেলবে। না না আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, উঠুন। মা আমাকে খুলিটা খেয়ে ফেলবে। না কিচ্ছু হবে না। এই খুলিটা আমাকে খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। না না আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি আপনার কিচ্ছু হবে না। আপনি আমার দিকে তাকান। আসলে হয়েছে কি জানেন, মানে আমি একা একা থাকি তো, এই জন্য আমি একা একাই কথা বলি, আবার নিজেই নিজের কথার উত্তর দিই। এটা করে করে আমার অভ্যেস হয়ে গেছে। প্লিজ 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 আপনি দয়া করে আর অজ্ঞান হবেন না। হ্যাঁ শোনেন, আপনার এই খুলি যদি আর একবার কথা বলে, আর একবার কথা বলে, আমি কিন্তু আপনার এখানে আর কখনো আসবো না, কোনোদিন আসবো না। না 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 না, কোনোদিন কথা বলবো না, কোনোদিন কথা বলবে না, কিন্তু আপনি আসবেন তো? হ্যাঁ আসবো, আসবেন? আসবো। আমি না অনেক টায়ার্ড হয়ে গেছি, আপনি আমাকে একটু হাত ধরে বাসায় দিয়ে আসবেন প্লিজ। আমি হাত ধরবো? হ্যাঁ ধরেন, আমাকে একটু দিয়ে আসুন প্লিজ।